প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগ করবেন তিনি। যারা ভোট কেন্দ্র দখলের স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না বলেও জানান সিএসি। সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে নির্বাচনী রোডম্যাপ। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহী অঞ্চলের প্রধান কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। দেশ জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে তিনি পদত্যাগ করবেন। ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল, স্ব-উদ্যোগে জড়িত ছিল, তাদেরকে তো অবশ্যই আমরা এই দায়িত্বে রাখবো না। আমার বিশ্বাস আমার অফিসাররা আগের মতো সেরকম আগে করেছে, যেহেতু আগে চেয়েছে, আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে, আগে সরকার চেয়েছে, কিন্তু আমাদের তো এখন সেরকম কোনো সমস্যা নাই। আমাদের এখানে এই সরকার তো এ পর্যন্ত তো চাই নাই, আমাদের বলতে দ্বিধা নাই। যেদিন সরকার চাইবে সেদিন নাসিরউদ্দিন এই চেয়ারে থাকবে না। সিইসি আরও বলেন, ভোট আসতে আসতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা ভোট কেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন কখনো পূরণ হবে না। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে এবং ফিল্ড লেভেলে অ্যাডজাস্টমেন্ট, যেটা অফিসারদের লেভেলে যে অ্যাডজাস্টমেন্ট, প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ এবং আমাদের নির্বাচন কমিশনের সেই অ্যাডজাস্টমেন্ট, এটা একটা চলমান প্রক্রিয়া এবং ভোটকে সামনে রেখে আমরা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করছি। কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে যাওয়া সম্ভব নয়। অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না এবং অন্যায় কোনো আবদার কারো কাছ থেকে আমরা শুনবো না। আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে কাজ করি, পেশাদারিত্বের সাথে কাজ করি, সেইটা নিশ্চিত করার জন্যই কিন্তু আমি এই ফিল্ড ভিজিটে আসি। দেখেন, পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে হয়, ওই জন্য কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে। এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। পরে প্রধান নির্বাচন কমিশনার রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন বিষয়ে নানা দিক নির্দেশনা দেন। আমাদের কাজ হচ্ছে, সরকার যখন চাচ্ছে আমরা নির্বাচনটা অর্গানাইজ করা আমাদের দায়িত্ব, আমরা এর মধ্যে থাকবো। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।